আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নকল পরিচয়পত্র, ভুয়ো লিগ্যাল সেল, ভুয়ো স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়েবসাইট, লক্ষ লক্ষ টাকা প্রতারণা, বাবা বিভাস অধিকারীর মতো ছেলে অর্ঘ্য কীর্তিমান। বিভাস অধিকারী নয়ডায় নকল থানা চালানোর অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। জালে বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য অধিকারীও। যেমন বাবা তার তেমন ছেলে। এই দেখুন, ধৃত অর্ঘ্য অধিকারীর নামে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ভুয়ো পরিচয়পত্র। তাতে অর্ঘ্যর পরিচয় লেখা তিনি ভারতের প্রতিনিধি। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে ভারতের সচিব। ভাবুন একবার কি রকম জালিয়াতি। এতেই শেষ নয়, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং লিগ্যাল সেলের ভুয়ো ওয়েবসাইট চালাতেন অর্ঘ্য এবং তার শাগরেদরা। এই ভুয়ো নথি এবং ওয়েবসাইট কাজে লাগিয়ে অর্ঘ্য লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। অর্ঘ্যর বাবা বিভাস, নলাটির অনেকেরই দাবি, নীলবাতি লাগানো গাড়িতে বিভাসকে তারা ঘুরতে দেখেছেন। বাবার মতোই ছেলের কীর্তি। তদন্তকারীদের দাবি, পুলিশ লেখা ও নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন অর্ঘ্য। অর্ঘ্য অধিকারী, বাবা বিভাস অধিকারী। নকল থানা তৈরির অভিযোগে গ্রেপ্তার। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায়। নলহাটি এবং সিউড়িতে আশ্রম, জমি জমা রয়েছে। আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানাও। নয়ডা থেকেই জালে বিভাস এবং তার ছেলে। বাবা ছেলে দুজনেই কীর্তিমান। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভে এবার আপনাদের দেখাবো হাওড়ায় নয়নজলি বুঝিয়ে দোকান, আর এর জেরে জল জমে যাচ্ছে রাস্তায়, চাষের জমিতে। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। হাওড়ার জগৎবল্লভপুর এখানকার মাজু পঞ্চায়েত এলাকায় নয়নজুলি বুঝিয়ে দোকান তৈরি করা হচ্ছে। এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার দোকান তৈরির কাজ আটকে দেন স্থানীয়রা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে যায় পুলিশ। সাধারণ মানুষ লড়ছে। জগৎবল্লভপুরে মাজু কমিউনিটি হলের পাশে নয়নজুলি। স্থানীয়দের অভিযোগ, এই নয়নজুলি বুঝিয়ে দোকান তৈরি করা হচ্ছে। এর জেরে জল বেরোতে পারছে না, জমে যাচ্ছে রাস্তায়, চাষের জমিতে। জল ফল পাস হচ্ছে না, হ্যাঁ বেআইনি ভাবে হচ্ছে। ঘিরে এমন ভাবে ঘিরে করছে বুঝতেই পারা যাচ্ছে না। আমরা চাইছি এটা বন্ধ হোক। আমাদের পরিষ্কার আছে যে কোনো নয়নজুলির ওপর কোনো কনস্ট্রাকশন কোনো কিছু করা যাবে না, এবং আমরা চেষ্টা করি এগুলোকে কেউ কিছু করলে সেগুলোকে যাতে আটকে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়, এগুলো চেষ্টা করি। এবং ওটা আমি ওসিকে সঙ্গে কথা হয়েছিল এবং ওটা ভেঙেও দেওয়া হয়েছে। এটা ইরিগেশনকে আমরা বলছি তারা যেন আইন এখন বিষয়টা হচ্ছে ওটা তো ইরিগেশন পিডাব্লিউডি, বেশিরভাগ সময় এগুলো পিডাব্লিউডির নাচার উপর হয়, তো এখানে পিডাব্লিউডির একটা ভূমিকা থাকে। তবু আমরা দেখছি বিষয়টা কি করা যায়। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। এইভাবে শয়ে শয়ে সবুজ সাথীর সাইকেল স্কুলের মাঠে পড়ে রয়েছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর এ নিয়ে শুরু হয়ে গিয়েছে দায় ঠেলাঠেলি। স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য সাইকেল দেয় রাজ্য সরকার। সেই সবুজ সাথীর সাইকেলে জং, ধুলো, মাকড়সার জাল। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল। সরকারি এই স্কুলের বন্ধ ঘরে খেলার মাঠে পড়ে রয়েছে শয়ে শয়ে সবুজ সাথীর সাইকেল। পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমার বাচ্চা হাই স্কুলে পড়ে, আসা যাওয়ার মধ্যে আমি দেখি যে অনেক সাইকেল যেগুলো স্কুল পক্ষ থেকে বাচ্চাদের দেওয়া হয়, সেই সাইকেলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই সাইকেলগুলো পড়ে থাকার থেকে একটা ভালো জায়গায় রাখা হোক। খড়িবাড়ি হাই স্কুলের ঘরে সাইকেল তৈরি করা হয়, তারপর সেগুলি খড়িবাড়ির বিভিন্ন স্কুলে পাঠায় ব্লক প্রশাসন। অভিযোগ সেটাই হচ্ছে না। সাইকেল তৈরির পরে বিলি না হওয়ায় স্কুলেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সমস্ত সাইকেল পচে যাবে, এই বর্ষার মধ্যে পচে যাবে। আপনারা দেখছেন কত চুরি হয়েছে, টায়ার নাই, টিউ নাই। আমাদের তো বাড়ির পাশেই দেখতেছি তো আমরা। বিতরণ হয়ে যাওয়ার পরে
যে সাইকেলগুলো এজেন্সির নিয়ে চলে যাওয়ার কথা ছিল অথবা ভালো করে কোথাও রাখার কথা ছিল, তারা সেটা না করে অপরিকল্পিতভাবে বাইরেই ফেলে রেখেছে। তাতে করে সাইকেলগুলো নষ্ট হচ্ছে। এজেন্সি যদি এই সাইকেলগুলো আবার আমাদের বাচ্চাদের দেয়, তাতে বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সাইকেলটা দুদিন পরেই তাদের নষ্ট হয়ে যাবে। ব্লক জানেন, বিডিও ম্যাডাম নিজেও এসছেন, দেখেছেন, উনিও চেষ্টা করেছেন, বলেছেন এজেন্সিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এজেন্সি এখনো সেটা নিয়ে যায়নি। বেশিরভাগ যেগুলো আর ইউজ হবে না ওইগুলো আছে। আমাদের তো লাস্ট বছরে ডিস্ট্রিবিউশনের পর 200টা বেঁচেছিল, আর ওখানে লাস্ট বছরেরও যেগুলো আছে মানে খারাপ হয়ে গেছিলো ওইগুলো পড়ে আছে, এগুলো তোলা হয়নি। তাই জন্য একটু মনে হচ্ছে যে সব বেশি আছে। আর এই বছরে ওটাও চলে এসছে, এবার তো ডিস্ট্রিবিউশন করে একবারে সব তুলে নেব। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আমার পাড়া আমার সমাধানে সাফল্যের খতিয়ান, এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2রা আগস্ট থেকে শুরু নয়া কর্মসূচি, আজ বিকেল 4টে পর্যন্ত পাড়া সমাধানের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রকল্পে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১। আজ পর্যন্ত ১৪,২৬৫ বুথ করা হয়েছে। প্রকল্পে মোট ২৮,৭৫৩টি ক্যাম্প করা হবে। আজ পর্যন্ত ৫,৪২৮টি ক্যাম্প হয়েছে। এখনো পর্যন্ত ক্যাম্পে এসেছেন ২৯,৫১,১৬৪ জন। প্রতি ক্যাম্পে গড় অংশগ্রহণকারীর সংখ্যা ৫৪৪। সরকারি কর্মী আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ প্রকল্পে সাড়া দেওয়ায় গর্বিত বলে উল্লেখ পোস্টে। বাংলা বলায় ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন আতঙ্কে ফিরে আসছেন অনেক পরিযায়ী শ্রমিক। যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্তানদের স্কুলে ভর্তির ব্যবস্থা থেকে কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তি, জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখাবো ভোটার তালিকায় নাম নেই ডেপুটি মেয়রের। তালিকায় নাম নেই চন্দননগরের ডেপুটি মেয়রের। 2002-এর তালিকায় নাম নেই অমিত আগরওয়ালের। ভোটার লিস্টে নেই ডেপুটি মেয়রের স্ত্রীর নামও। পরিবারের অন্য সদস্যদের নাম রয়েছে তালিকায়। 2002-এর তালিকা প্রকাশ করে হয়রানির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ডেপুটি মেয়রের। ভুয়ো ভোটার ধরতেই এসআইআর বলে পাল্টা দাবি বিজেপির। আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই এসআইআর হবে। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক না। এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে এসআইআর মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার জন্ম চন্দননগর পৌর নিগম, সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। 2002 সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের 2002-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে। এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই। দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত।